যে কোনো মূল্যে ভারতীয় বিএসএফ এর পুশ-ইন প্রতিহত করতে এখন বিজিবির সঙ্গে রাত দিন সীমান্ত পাহারা দিচ্ছেন গ্রামবাসী। বিজিবির পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ স্বেচ্ছায় কাঁধে তুলে নিয়েছেন দেশ পাহারা দেওয়ার এই গুরু দায়িত্ব। বিএসএফ যারা আছে তারা খুবই তৎপরতা চালাচ্ছে সব লোকগুলারে আবার অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন করানো হয়েছে। শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার মেঘালয় রাজ্য সীমান্তে গ্রামবাসী পৃথক 4টি গ্রুপে 15 থেকে 20 জনের এক একটি দল 0 পয়েন্টের কাছাকাছি এই পাহারা বসিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আমরা এলাকাবাসী সকলেই অবগত হয়েছি এবং কি আমরা সীমানার কাছাকাছি এসে পাহারা দিতেছি রাত্রেবেলা, যাতে পুশ-ইন ঠেকানো যায়। গতকালকে ভারত কর্তৃক অবৈধভাবে কিছু সংখ্যক লোক 4 জন লোক, একজন পুরুষ, 2 জন মহিলা, একটা বাচ্চা পুশ-ইন করা হয়েছে এবং সেটি বিজিবির মাধ্যমে আমরা ফেরত দেওয়ার চেষ্টা করছি এবং সফল হয়েছে। যে কোনো মূল্যে রাতের আধারে অনুপ্রবেশের আশঙ্কায় গ্রামবাসী এখন লাঠি সোটা হাতে রাত কাটাচ্ছেন। গতকাল 4 জন লোক পুশ-ইন করছে, আজকে খবর পাইছি 2 গাড়ি লোক আসছে, আনি নামাইছে। অনেক এলাকাবাসী সবাই কইছে আমরা সবাই অনেক লোক পাহারা দিতেছে যাতে পুশ-ইন না করতে পারে। এ বিষয়ে ময়মনসিংহের 39 বিজিবি সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জানান, গত 9 জুলাই গভীর রাতে বিএসএফ 4 জনকে পুশ-ইনের চেষ্টা চালালেও তা ব্যর্থ করে দেয় বিজিবি। বর্তমানে 39 বিজিবির কড়া টহলের পাশাপাশি গ্রামবাসীরাও 0 পয়েন্টে 4 গ্রুপে ভাগ হয়ে পাহারা দিচ্ছেন। মঞ্জুর এ মাওলা, মাই টিভি।